আজকের নিবেদন উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর দুঃখীরাম। দুঃখীরাম খুব গরিবের ছেলে ছিল। সকলে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকিত, কিন্তু তাহার এর চাইতে ঢের একটা ভালো নাম ছিল, সেটা আমি ভুলিয়া গিয়াছি। দুঃখীরামের যখন সবে 2 বছর বয়স, তখন তাহার মা বাপ মরিয়া গেল। পৃথিবীতে তাহার আপনার বলিতে আর কেহই ছিল না, খালি ছিল মামা কেষ্ট। 2 বছরের ছেলে দুঃখীরাম তাহার মামার খবর কিছুই জানিত না। তাহার মামাও তাহার কোনো খবরই লইল না। কাজেই পাড়ার লোকেরা দয়া করিয়া তাহাকে মানুষ করিতে লাগিল। তখন হইতেই লোকে তাহাকে দুঃখীরাম বলিয়া ডাকিত। গরিবের ছেলের দুবেলা পেট ভরিয়া খাইতে পাওয়াই অনেক সময় মুশকিল হয়। এর উপর আবার কে তাহাকে লেখাপড়া শিখাইবে? অন্য ছেলেদের ফেলিয়া দেওয়া ছেঁড়া বই পড়িয়া আর পাড়ার লোকের খুঁটিনাটি কাজ করিয়া তাহার দিন যাইতে লাগিল। ইহার মধ্যে একদিন দুঃখীরাম শুনিল যে কেষ্ট বলিয়া তাহার একজন মামা আছে। শুনিয়াই সে মনে করিল একবার মামার বাড়ি যাইতে হইবে। অনেক সন্ধান করিয়া শেষে সে কেষ্টর বাড়ি বাহির করিল। কেষ্ট তাহাকে দেখিয়াই বলিল, তাই তো দুঃখীরাম এসেছ, এখানে কত কষ্ট পাবে তা তো জানো না? আমরা যে 2 মাসে একদিন খাই, কাল খেয়েছি, আবার 2 মাস পরে খাব। দুঃখীরাম বলিল, মামা তার জন্য আর ভাবনা কি, তোমরা যখন খাবে আমিও তখন খাবো। কেষ্ট আর কিছুই বলিল না, দুঃখীরামও আর কিছু বলিল না। মামার বাড়িতে খালি মামা আর মামাতো ভাই হরি ছাড়া আর কেহ নাই। মামাতো ভাইকে সে দাদা বলিয়া ডাকিতে লাগিল। সারাদিন কেষ্ট আর হরি কেহই কিছু খাইল না, কাজেই দুঃখীরামেরও খাওয়া জুটিল না। দুঃখীরাম এর চাইতে অনেক বেশি সময় না খাইয়া কাটাইয়াছে, সুতরাং তাহার বড় একটা ক্লেশও হইল না। সন্ধ্যার সময় সে কেষ্টকে বলিল, মামা আমার বড্ড ঘুম পেয়েছে, আমি ঘুমোতে যাই। ইহাতে কেষ্ট যেন ভারী খুশি হইল, আর তখনই তাহাকে একটা মাদুর বিছাইয়া দিল। দুঃখীরাম সেই মাদুরে চুপ করিয়া শুইয়া রহিল। খানিক পরে কেষ্ট আর হরি আসিয়া তাহার পাশে ঘুমাইতে লাগিল। আসল কথা, কেহই ঘুমায় নাই। মামা খালি ভাবিতেছে কতক্ষণে ঘুমাইবে, আর দুঃখীরাম ভাবিতেছে এরপর মামা কি করে। দেখিতে দেখিতে হরির নাক ডাকিল। দুঃখীরাম বুঝিল দাদা ঘুমাইয়াছে। এর একটু পরে দুঃখীরাম পাশে একটা খচমচ শব্দ শুনিয়া বুঝিতে পারিল যে এবারে মামা উঠিয়াছে। তারপর হেসেলে হাঁড়ি নাড়ার শব্দ হইল, তারপর হাঁড়ি ধোয়ার খলখল শব্দ, উনান ধরাইবার ফুঁ, সকলই শোনা গেল। দুঃখীরামে আর কিছুই বুঝিতে বাকি রহিল না। তখন সে চুপি চুপি উঠিয়া রান্নাঘরের বেড়ার ফুটা দিয়া দেখিল কেষ্ট পায়েস রাঁধিতেছে। দুঃখীরাম আর একবার উঠিয়া দেখে, আবার আসিয়া চুপ করিয়া শুইয়া থাকে। যখন দেখিল যে পায়েস প্রস্তুত হইয়াছে, তখন হাউমাউ করিয়া উঠিয়া বসিল। গোলমাল শুনিয়া কেষ্ট তাড়াতাড়ি রান্নাঘর হইতে আসিয়া জিজ্ঞাসা করিল, কি রে দুঃখী, কি হইয়াছে? দুঃখীরাম বলিল, মামা
ও ঘরে তুমি কি করছিলে? আর একজন লোক বেড়ার ফুটো দিয়ে উঁকি মারছিল গো। দুঃখীরাম নিজের কথাই বলিয়াছে, কিন্তু কেষ্ট মনে করিল বুঝি চোর আসিয়াছে। তাই সে লাঠি হাতে ঘরের পেছনে বনের ভিতরে চোর তাড়াইতে ছুটিল। তখন দুঃখীরাম তাহার দাদাকে ঠেলিয়া তুলিয়া বলিল, দাদা দাদা, শিগগির ওঠো, মামা একটা লাঠি হাতে তাড়াতাড়ি কোথায় যেন বেরিয়ে গেল। হরি বেচারার মনে ভারী ভয় হইল। সে মনে করিল যে লাঠি হাতে যখন গিয়াছে তখন নিশ্চয়ই একটু দূরে কোথাও গিয়াছে। 3 মাইল দূরে হরির ভগ্নীর বাড়ি, হয়তো হঠাৎ তাহার কোনো ব্যারাম হইয়াছে আর বাবা খবর পাইয়া তাহাকে দেখিতে গিয়াছে। এইরূপ ভাবিয়া হরি ব্যস্ত হইয়া তাহার ভগ্নীর বাড়ি চলিল। খানিক পরে কেষ্ট ফিরিয়া আসিল। সে চোরকে ধরিতে পারে নাই। লাভের মধ্যে বিছুটি লাগিয়া তাহার সর্বাঙ্গ জ্বলিয়া গিয়াছে। সে আসিয়া হরিকে দেখিতে না পাইয়া দুঃখীরামকে জিজ্ঞাসা করিল, হরি কোথায় রে? দুঃখীরাম বলিল, মামা তুমিও গেলে? আর যে লোকটা তোমার ঘরে উঁকি মারছিল সে লোকটা দাদাকে ঘুম থেকে উঠিয়ে তার সঙ্গে কথা কইল, আর দাদাও তক্ষুনি বেরিয়ে গেল। ইহা শুনিয়া কেষ্ট মনে করিল যে হরি নিশ্চয় পাড়ার দুষ্ট ছেলেদের সঙ্গে জুটিয়া তাস খেলিতে গিয়াছে। সুতরাং হরি এবং সেই পাড়ার দুষ্ট ছেলেটার উপর তাহার ভয়ানক রাগ হইল, আর সেই লাঠি হাতে করিয়াই সে তাহার সঙ্গীকে শাস্তি দিবার জন্য পাড়া খুঁজিতে বাহির হইল। দুঃখীরাম যখন দেখিল যে ওর মামা আর দাদার বাড়ি ফিরিতে একটু বিলম্ব হইবে, তখন সে আস্তে আস্তে রান্নাঘরে গিয়া পায়েসের হাঁড়ি নামাইল। একে দুঃখীরামের বড়ই ক্ষুধা পাইয়াছিল, তার উপর আবার তার মামা রাঁধে বড় সরেস। সুতরাং দেখিতে দেখিতে সেই পায়েসের হাঁড়ি খালি হইয়া গেল। তারপর দুঃখীরাম আবার সেই মাদুরে শুইয়া আরামে নিদ্রা গেল। হরি ভগ্নীর বাড়িতে গিয়া তাহাকে ভালোই দেখিতে পাইল, কিন্তু সে রাত্রে তাহার বোন আর তাহাকে বাড়ি ফিরিতে আসিতে দিল না। এদিকে কেষ্ট তাহাকে আকাশ পাতাল করিয়া খুঁজিতেছে এবং তাহাকে কোথাও দেখিতে না পাইয়া রাগে আর বিছুটির জ্বালায় ছটফট করিতেছে। সুতরাং ভোরবেলা হরি যেই বাড়ি ফিরিয়া আসিল, অমনি কেষ্ট সেই লাঠি দিয়া তাহাকে খুব ঘা কয়ে বসিয়ে দিল। এই রূপে সমস্ত রাত্রি নাকাল হইয়া শেষে রান্নাঘরে গিয়ে সে দেখে পায়েসের হাঁড়ি খালি। তখন আর কিছুই বুঝিতে তাহার বাকি রহিল না। দুঃখীরাম সকালে উঠিয়া অবধি কেমন আট চোখে চোখে চায় আর একটু একটু হাসে। সুতরাং তাহা যে দুঃখীরামেরই কাজ বেশ বোঝা গেল। পরদিন বাপ বেটায় মিলিয়া রাজার নিকট নালিশ করিতে গেল। রাজা দুঃখীরামকে ডাকাইয়া জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ রে, তুই এমন কাজ কেন করলি? ওদের পায়েস চুরি করে কেন খেলি? মিছে কথা বলে ওদের কেন নাকাল করলি? দুঃখীরাম হাত জোর করে বলল, দোহাই ধর্মাবতার, ওরা 2 মাসে একদিন খান। পরশু খেয়েছিলেন, আবার কাল পায়েস রাঁধলেন কেন? ওরাই বলুন। তারপর নাকাল করার কথা বলছেন? তা আমি তো সত্যি কথাই বলেছি। তাতে যদি ওরা খামোকা নাকাল হন, তাতে আমার কি দোষ? রাজা আগাগোড়া সমস্ত শুনিয়া খুব হাসিতে লাগিলেন। মোকদ্দমা ডিসমিস হইয়া গেল। দুঃখীরামকে বেশ চালাক চতুর দেখিয়া রাজা তাহাকে একটি চাকরি দিলেন। দুঃখীরাম এত ভালো করিয়া কাজ করিতে লাগিল যে কয়েক বৎসরের ভিতরেই সেই সামান্য চাকরি হইতে
ক্রমে সে ছোট মন্ত্রীর পদে উঠিল। বড় মন্ত্রীর পদ খালি হইলে সে যে তাহাও পাইবে এ কথা সকলেই বলিতে লাগিলেন। বড় মন্ত্রী লোকটা বড় সুবিধার ছিলেন না। দুঃখীরামকে তিনি ভারী হিংসা করতেন, আর কি করিয়া তাহাকে জব্দ করিবেন ক্রমাগত তিনি সেই চিন্তাই করিতেন। এক সওদাগরের সঙ্গে বড় মন্ত্রীর বন্ধুত্ব ছিল। সেই সওদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া ছিল। পক্ষীরাজ ঘোড়া মানুষের মতো কথা কইতে পারে, শূন্যে উঠিয়া 1 মাসের পথ 1 মিনিটে যাইতে পারে, আর ভূত ভবিষ্যৎ সব বলিয়া দিতে পারে। এই ঘোড়াটাকে পাইবার জন্য মন্ত্রী মহাশয় অনেক দিন হইতে চেষ্টা করিতেছেন, কিন্তু সওদাগর কিছুতেই তাকে সেটা বেচতে চায় না। এর মধ্যে সওদাগর একবার বিদেশে গিয়াছিল। সেখান হইতে একটা আশ্চর্য আমের আঁটি লইয়া আসিয়াছে। সেই আঁটির এমনি গুণ যে তাহা পুঁতিবা মাত্র গাছ হয়, তাতে তৎক্ষণাৎ আম ধরে, আর তখনই সেটা পাকে, আর তখনই সেটা খাওয়া যায়। খাওয়ার পর আবার সেই আঁটি মাটির ভিতর হইতে তুলিয়া বাক্সে পুড়িয়া রাখা যায়। মন্ত্রী মহাশয় সওদাগরের চাকরকে টাকা দিয়া বশ করিলেন। সে তাহার কথায় সওদাগরের আমের আঁটি সিদ্ধ করিয়া রাখিল। তারপর একদিন মন্ত্রী মহাশয় সওদাগরের সঙ্গে কথা বলিতে বলিতে জিজ্ঞাসা করিলেন, বন্ধু, তুমি নাকি ভারী আশ্চর্য একটা আমের আঁটি আনিয়াছ? সওদাগর বলিল, হ্যাঁ বন্ধু, সেটাকে পুঁতিলে তখনই গাছ হয়, তখনই তাতে ফল ধরে, তখনই তাহা পাকে, আর তখনই তাহা খাইয়া আঁটিটি আবার বাক্সে ভরিয়া রাখা যায়। মন্ত্রী মহাশয় নাক মুখ সিটকাইয়া বলিলেন, ও কথা আমার বিশ্বাস হয় না। সওদাগর বলিল, আচ্ছা বাজি রাখুন তবে, আমার কথা সত্য হয়তো কি হইবে? মন্ত্রী বলিলেন, তাহা হইলে পরদিন আমার বাড়িতে গিয়া তুমি প্রথমে যে জিনিসটাতে হাত দিবে সেইটাই তোমার। আর যদি তোমার কথা সত্য না হয়, সওদাগর বলিল, তবে পরদিন আপনি আমার বাড়িতে এসে প্রথমেই যাহাতে হাত দিবেন তাহাই আপনার হইবে। ঠিক হইল। পরদিন সওদাগরের বাড়িতে মন্ত্রী মশাইয়ের নিমন্ত্রণ, আর তখন আমের আঁটির পরীক্ষা হইবে। আঁটি সিদ্ধ করিয়া রাখা হইয়াছে, সুতরাং পরীক্ষার ফল কি হইল তাহা আর বলিয়া দিতে হইবে না। সওদাগর বেচারার মাথায় যেন আকাশ ভাঙিয়া পড়িল। এবারে সে বুঝিতে পারিল আর পক্ষীরাজ ঘোড়াটিকে সে রাখিতে পারিবে না। অনেক ভাবিয়া কোনো উপায় স্থির করিতে না পারিয়া শেষে সওদাগর ছোট মন্ত্রীর কাছে গেল। সেখানে হাত জোর করে কাঁদতে কাঁদতে সকল কথা বলিল। বুদ্ধিমান ছোট মন্ত্রী, অর্থাৎ কিনা আমাদের দুঃখীরাম, একটু চিন্তা করিয়া তাহাকে একটা উপায় বলিয়া দিলেন। সওদাগর সন্তুষ্ট চিত্তে বাড়িতে ফিরিয়া পক্ষীরাজ ঘোড়ার আস্তাবলের দরজা দড়ি দিয়া বাঁধিয়া সুখে নিদ্রা গেলেন। পরদিন ভোর হইতে না হইতেই মন্ত্রী মহাশয় সওদাগরের বাড়ি গিয়া ডাকিতে লাগিলেন, বন্ধু বন্ধু। সওদাগর শশব্যস্ত হইয়া উঠিয়া তাহার অভ্যর্থনা করিল। মন্ত্রী মহাশয় একটু বসিবার দেরি পর্যন্ত সয় না। তিনি না বসিয়া জিজ্ঞাসা করিলেন, কই বন্ধু, সে কথার কি হইল? সওদাগর বলিল, আমি প্রস্তুত আছি, এখন আপনার যাহাতে খুশি হাত দিয়া লইয়া যাইতে পারেন। মন্ত্রী মহাশয় অমনি আস্তাবলের দিকে চলিলেন। সওদাগরও
সঙ্গে সঙ্গে গেল। আস্তাবলের দরজা বাঁধা ছিল। মন্ত্রী মহাশয় দড়ি ধরিয়া এক টান দিয়া বাঁধন খুলিয়া ফেলিলেন। অমনি সওদাগর বলিল, সে কি বন্ধু, আপনার মতন লোকের ওই সামান্য দড়ি গাছটায় লোভ? একটা কোনো দামি জিনিস লইলে আমি খুবই সুখী হইতাম। মন্ত্রীর তো চক্ষু স্থির, এত সহজে ঠকে যাবেন তাহা তিনি মনেও করেন নাই। সওদাগরের কথার উত্তর দিতে না পারিয়া আমতা আমতা করিয়া ঘরে ফিরিলেন। পথে যাইতে যাইতে মন্ত্রী মহাশয় স্থির করিলেন যে ছোট মন্ত্রী ছাড়া এ আর কাহারও কর্ম নয়। তারপর যখন শুনিলেন যে সেদিন রাত্রে সওদাগর ছোট মন্ত্রীর বাড়ি গিয়াছিল, তখন বুঝিলেন নিশ্চয়ই ইহা ছোট মন্ত্রীরই কাজ। পরদিন দুপুরবেলা যখন রাজা ঘুমাইতেছিলেন, তখন মন্ত্রী মহাশয় গিয়া জোর হাতে তাহার সামনে দাঁড়াইয়া রহিলেন। খানিক পরে রাজা চক্ষু মেলিয়া জিজ্ঞাসা করিলেন, কি বড় মন্ত্রী? মন্ত্রী বলিলেন, দোহাই মহারাজ, সুলক্ষণ সওদাগরের একটা পক্ষীরাজ ঘোড়া আছে, কিন্তু মহারাজের আস্তাবলে একটাও পক্ষীরাজ ঘোড়া নেই। রাজা বলিলেন, বটে, ও ঘোড়া তবে আমার চাই। মন্ত্রী আরও বিনয় করিয়া কাঁদো কাঁদো স্বরে বলিলেন, মহারাজের যাহাতে ভালো হয় আমার দিনরাত সেই চেষ্টা, আর ছোট মন্ত্রী তাতে খালি বাধা দেন। রাজা বলিলেন, সে কিরকম? মন্ত্রী বলিলেন, মহারাজের জন্য সেই পক্ষীরাজ ঘোড়া আমি আনিতে গিয়াছিলাম, কিন্তু ছোট মন্ত্রী সুলক্ষণকে এমন মন্ত্রণা দিল যে সেই ঘোড়া আর আমি আনিতে পারিলাম না। রাজাদের মেজাজ সেকালে বড়ই অস্থির ছিল, সহজেই সন্তুষ্ট হতেন আর সামান্য কারণেই রেগে উঠতেন। বকশিস দিতেন তো অর্ধেক রাজ্যই দিয়ে ফেলতেন, আর সাজা দিতেন তো মাথাটাই কাটিয়া ফেলতেন। রাজা ছোট মন্ত্রীর ওপর এতদিন সন্তুষ্ট ছিলেন, তাই তাহাকে ছোট মন্ত্রী করিয়াছিলেন। আজ বড় মন্ত্রীর কথা শুনিয়া এতই চটিয়া গেলেন যে তখনই তাহাকে হাত পা বাঁধিয়া আনিতে হুকুম দিলেন। বেচারা কোনো বিপদের কথা জানিত না, সুখে ঘুমাইতেছিল। এমন সময় রাজার লোক আসিয়া তাহার হাত পা বাঁধিয়া লইয়া চলিল। দুঃখীরামের এই সাজার হুকুম হইল যে তাহাকে থলের ভিতর পুরিয়া পাথর বাঁধিয়া সমুদ্রে ফেলিয়া দেওয়া হইবে। রাজা মহাশয়ের সামনে থলে আর পাথর আনিয়া সব বাঁধিয়া ঠিক করা হইল। তারপর রাজা চারিটা জল্লাদকে হুকুম দিলেন যে একে সমুদ্রে ফেলে দিয়ায়। দুঃখীরামকে সকলেই ভালোবাসিত, সুতরাং তাহার এই সাজার কথা শুনিয়া সকলেরই ভারী ক্লেশ হইল। পথে যাইতে যাইতে জল্লাদেরা চুপি চুপি পরামর্শ করিল যে এমন ভালো লোককে কখনোই সমুদ্রে ফেলিয়া মারা যাইবে না। এই রূপে স্থির করিয়া তারা সমুদ্রের ধারে একটা বনের ভিতর দুঃখীরামকে রাখিয়া থলের মুখ খুলিয়া দিয়া আসিল। আসিবার সময় তাকে একখানি কুড়াল আর এক টুকরো ন্যাকড়া দিয়া বলিয়া আসিল, ছোট মন্ত্রী মশাই, আমরা আর তোমাকে কি দিতে পারি? এক টুকরো ন্যাকড়া দিয়া বলিল, এই ন্যাকড়া ও কুড়ুল নাও, কাঠ কেটে বাজারে বিক্রি করে খেও। তোমার দোহাই ছোট মন্ত্রী মশাই, আমাদের রাজার দেশে যেন তুমি যেও না, সেখানে তোমাকে দেখতে পেলে রাজা তোমাকেও রাখবে না, আমাদেরকেও রাখবে না। দুঃখীরাম এখন কাঠুরে হইয়াছে, লম্বা লম্বা চুল দাড়ি গোঁফ রাখিয়াছে। নিজের পোশাকটা ফেলিয়া দিয়া সেই জল্লাদের দেওয়া ন্যাকড়াখানা পরে। ভালো করিয়া স্নান না করাতে
তাহার গায়ের রং ময়লা হইয়া গিয়াছে। পেট ভরিয়া খাইতে না পাওয়াতে সে ঢের রোগা হইয়াছে। এখন তাহাকে দেখিলে আর চট করে চেনা যায় না। এইরূপ অবস্থায় কষ্টে দুঃখীরামের দিন কাটিতে লাগিল। একদিন কাঠ কাটিতে বাহির হইয়া দুঃখীরাম দেখিল যে ঝর্ণার ধারে গাছতলায় এক বুড়ি ঘুমাইতেছে। সে এতই বুড়া হইয়াছে যে তেমন বুড়ো মানুষ আর দুঃখীরাম কখনো দেখে নাই। বুড়িকে দেখিয়া সে চলিয়া যাইতেছে, এমন সময় দেখিল যে একটা বিষাক্ত সাপ চুপি চুপি সেই বুড়ির দিকে এগোচ্ছে। দুঃখীরাম তখনই কুড়াল দিয়া সাপটাকে টুকরো টুকরো করিয়া ফেলিল, আর সেই টুকরাগুলি ঝর্ণার জলে ফেলিয়া দিল। কি আশ্চর্য! সেই টুকরোগুলি জলে পড়িবা মাত্র জলটা টকবক করিয়া ফুটিতে লাগিল। তাহার শব্দ শুনিয়া বুড়ি ব্যস্ত হইয়া উঠিয়া বসিল। বুড়ি খানিক অবাক হইয়া ঝর্ণার দিকে তাকাইয়া রহিল। তারপর দুঃখীরামকে জিজ্ঞাসা করিল, তুমি কে বাবা? দুঃখীরাম বলিল, আমি দুঃখীরাম। বুড়ি বলিল, বাবা তুমি কি চাও? দুঃখীরাম বলিল, আমি কিছু চাই না গো বুড়িমা। তুমি বুড়ো মানুষ, বনের ভিতর একা আসিয়াছ কেন? কত জন্তু টন্তু আছে, শীঘ্র চলিয়া যাও। বুড়ি বলিল, বাপু তুমি আমাকে প্রাণী বাঁচাইয়াছ, আমি তোমাকে কিছু না দিয়া অমনি যাইতে পারি কি? দুঃখীরাম কিন্তু কিছুই লইবে না, সুতরাং বুড়ি চলিয়া গেল। কিন্তু যাইবার সময় চুপি চুপি বলিয়া গেল, তুমি কিছু লইলে না, বেশ আমি তোমাকে একটা বর দিয়া যাইতেছি, তুমি যাহা ইচ্ছা করো তাহাই হইবে। দুঃখীরাম ততক্ষণে কুড়াল হাতে অনেক দূরে চলিয়া গিয়াছে, সুতরাং এ সকল কথা সে শুনিতে পাইল না। আজ দুঃখীরামের ঢের বেলা হইয়া গিয়াছে। কখন কাঠ কাটা হইবে, সেই কাঠ বাজারে বিক্রি হইবে, তবে তাহার পেটে দুটি ভাত পড়িবে। এ সকল কথা ভাবিয়া বেচারির মনটা একটু দুঃখিত ছিল, তাই তত সাবধান হইয়া পথ চলিতে পারিতেছে না। সামনে একটা ছোট গাছ পড়িয়াছিল, তাহাতে হোঁচট খাইয়া দুঃখীরাম পড়িয়া গেল। একে মন ভালো নেই, তার উপর এরূপ দুর্ঘটনা হইলে কাহার না রাগ হয়। দুঃখীরাম রাগিয়া বলিল, দূর হ ছাই, এ মল্লুকে গাছপালা না থাকিলেই ভালো ছিল। ও মা, যেই একথা বলা অমনি সেখানকার যত গাছপালা সব নিমেষে কোথায় চলিয়া গেল। যেখানে ভয়ানক বন ছিল সেখানে খালি মাঠ ধুধু করিতে লাগিল। কি সর্বনাশ! এখন কাঠই বা কোথা হইতে মিলে, আর দুঃখীরামের খাওয়াই বা কি করিয়া হয়? বেচারা ব্যাপার দেখিয়া তো একেবারে অবাক। ইহার কারণ কিছুই ঠিক করিতে না পারিয়া আপন মনে খালি হাঁটিয়া চলিল। বেলা ঢের হইয়াছে, ক্ষুধা আরও বেশি হইয়াছে। এমন অবস্থায় শুধু পথ চলিলেই কত কষ্ট, তাহাতে আবার হাতে প্রকাণ্ড একটা কুড়াল। সে কুড়াল নয়, জল্লাদদের কুড়াল। সাধারণ কুড়ালের দুখানার সমান তাহার একখানা। সেদিন দুঃখীরামের কাছে সেটা যেন 10টা কুড়ালের মতো ভারী ঠেকিতে লাগিল, আর সেটাকে বহিয়া নিয়ে যেতে তাহার ইচ্ছা হয় না। সুতরাং দুঃখীরাম সেটাকে ছুঁড়িয়া ফেলিয়া বলিল, আমি আর পারি না, অত ভারী কুড়ালের হাত পা থাকা উচিত, তাহা হইলে সেটা আমার সঙ্গে সঙ্গে হাঁটিতে পারে। কুড়াল তাহাই করিল। কোথা হইতে মাকড়সার পায়ের মতো তাহার সব পা হইল, আর সে টুকটাক করিয়া দুঃখীরামের পিছু পিছু চলিল। দেখিয়া শুনিয়া বেচারার মাথায়
আরও গোল বাঁধিয়া গেল। সে একইভাবে চলিয়া যাইতে লাগিল আর ভাবিতে লাগিল, হইল কি? যাইতে যাইতে দুঃখীরাম একেবারে নিজের দেশের বাজারে গিয়া উপস্থিত। প্রভু ভক্ত কুড়াল সঙ্গেই আছে। সে এমনিভাবে চলিয়াছে যেন চিরকাল তাহার ওই রকম করিয়াই চলা অভ্যাস। একটা কুড়াল যদি লম্বা লম্বা পা ফেলিয়া তোমার সামনে দিয়া চলিয়া যায়, তুমি তাহা হইলে কি করো? আর তেমন একটা কুড়াল যদি বাজারে গিয়া উপস্থিত হয়, তাহা হইলে বাজারের লোকগুলি বা কি করে? বাজারে প্রথম মোড়ে এক গোয়ালার দোকান। সেখানে এক বড় লোকের দারোয়ান ঘি কিনিতে আসিয়াছে। গোয়ালার হাতে ঘিয়ের বাটি দিয়া সবে সে পৈঠায় বসিয়া তামাকু খাইবার আয়োজন করিতেছিল। এমন সময় হঠাৎ ফিরিয়া চাহিয়া দেখে দুঃখীরামের সেই কুড়াল হাত পা শুদ্ধ একেবারে তাহার সামনে উপস্থিত। আই বাপ বলিয়া চারি হাত পা ঊর্ধ্বে উঠাইয়া দারোয়ানজি আপনি এক লাফে একেবারে গোয়ালার ঘাড়ে গিয়া পড়িল। গোয়ালাও তাড়াতাড়ি দারোয়ানজিকে ঠেলিয়া মাখনের হাঁড়িতে ফেলিয়া ঘরে দরজা আঁটিল। তারপর যখন দেখিল যে সেটা কাহাকেও কিছু বলে না, তখন দরজা খুলিয়া তাহার পিছু পিছু তামাশা দেখিতে চলিল। সেদিন বাজারে কেনা বেচা বন্ধ। বাবুদের চাকর যাহারা বাজার করিতে আসিয়াছিল, তাহারা সকলেই কুড়ালের পিছু পিছু চলিয়াছে। তাহাদের বাজার করা আর হয় নাই। দোকানিরাও তাহাই করিতেছে। পুলিশ পাহারাদার সকলেই সেই কুড়ালের পিছু চলিয়াছে। চাকরদের সন্ধান লইতে বাবুরা আসিয়াছিলেন, তাহারাও সেই কুড়ালের তামাশা দেখিতেই রহিয়া গেলেন। এইরূপ করিয়া দেশের প্রায় সকল লোক সেইখানে আসিয়া জড়ো হইল। দুঃখীরামের সেই মামা আর মামাতো ভাই কেষ্ট আর হরিও তাহাদের ভিতর ছিল। কেষ্ট আর হরি প্রথমে কুড়ালের তামাশা দেখিতেই ব্যস্ত ছিল। তারপর একবার যেই দুঃখীরামের মুখের উপর চোখ পড়িল, অমনি তাহাদের বুকের ভিতর ধরাস ধরাস করিতে লাগিল। ভালো করিয়া দেখিয়া তাহারা বেশ বুঝিতে পারিল যে এ দুঃখীরাম। সুতরাং তাহারা তাড়াতাড়ি মন্ত্রীর নিকট গিয়া খবর দিল, মন্ত্রী মহাশয়, সেই দুঃখটা আবার আসিয়াছে। মন্ত্রী অবিলম্বে এই সংবাদ রাজাকে দিলেন আর বলিলেন, মহারাজ, কুড়াল কি কখনো হাঁটে? এ নিশ্চয় কোনো জাদু টাদু শিখিয়া বদ মতলব নিয়ে এখানে আসিয়াছে। রাজা শুনিয়া বলিলেন, ঠিক বলিয়াছ মন্ত্রী, এখনই 10 জন সিপাহী পাঠাইয়া দাও, ইহাকে বাঁধিয়া নিয়ে আসুক। রাজার হুকুমে দানবের মতো 10টা পালোয়ান দুঃখীরামকে আনিতে চলিল। এদিকে বাজারের লোকেরা দুঃখীরামকে তত গ্রাহ্য করে নাই, কিন্তু তাহার কুড়ালটাকে রাজার কাছে লইয়া যাইতে অনেক চেষ্টা করিয়াছে। কিন্তু সে কুড়ালের গায়ে কি ভয়ানক জোর! তাহার গলায় দড়ি বাঁধিয়া বাজারের সমস্ত লোক মিলিয়া কত টানিল, কিছুতেই তাহাকে এক পাও নড়াইতে পারিল না। বরং তাহারা যে 10 মিনিট ধরিয়া প্রাণপণে হিয় করিয়াছে, ততক্ষণে দুঃখীরামের কুড়ালি তাহাদিগকে 1/2 মাইল খানেক টানিয়া লইয়া গিয়াছে। এমন সময় রাজার পালোয়ানেরা আসিয়া দুঃখীরামকে বাঁধিতে লাগিল। দুঃখীরামের কাছে আজ আর কিছুই আশ্চর্য বলিয়া বোধ হয় না। সে কেবল দেখিতেছে এরপর কি হয়। স্বয়ং বড় মন্ত্রী পালোয়ানদের সঙ্গে আসিয়াছেন আর বলিতেছেন, শক্ত করিয়া বাঁধ। এরকম কথা শুনিয়া দুঃখীরাম নিতান্ত দুঃখিত হইয়া বলিল, অন্যের বেলা বলা খুব সহজ, তোমাকে একবার ওরকম করিয়া বাঁধিত,
তবে দেখিতে কেমন লাগে। অমনি চারটে পালোয়ান মন্ত্রী মহাশয়কে চিৎ করিয়া ফেলিয়া ঠিক দুঃখীরামের মতন করিয়া বাঁধিতে লাগিল। মন্ত্রী মহাশয় প্রথমে ভয়ানক আশ্চর্য হইলেন, তারপর চটিয়া লাল হইলেন, কিন্তু পালোয়ানেরা তাহাকে গ্রাহ্য করিল না। রাগে মন্ত্রী মহাশয়ের কথা বাহির হইতেছে না, চোখ দুটো ফুটিয়া বাহির হইবার উপক্রম হইয়াছে, গলার শিরা ফুলিয়া উঠিয়াছে, মুখে ফেনা উঠিতেছে, কিন্তু পালোয়ানেরা তথাপি তাহাকে বাঁধিতে কসুর করিতেছে না। বেশ করিয়া বাঁধিয়া তারপর পরীক্ষা করিয়া দেখিল ঠিক দুঃখীরামের মতন বাঁধা হইয়াছে কিনা। যখন দেখিল যে দুজনকেই ঠিক ঠিক করিয়া বাঁধা হইয়াছে, তখন তাহাদিগকে কাঁধে করিয়া রাজার নিকট লইয়া চলিল। বাজারের লোকেরা এই অদ্ভুত কাণ্ড দেখিয়া অবাক হইয়া তাহাদের পিছু পিছু চলিল। এই সকল লোক যখন রাজার কাছে উপস্থিত হইল, তখন রাজামশায়ের ভারী রাগ হইল। মন্ত্রীর বাঁধন তিনি নিজে হাতে খুলিয়া দিলেন। তারপর তাহাকে লইয়া দুঃখীরামের বিচার করিতে বসিলেন। যে সকল পালোয়ান মন্ত্রী মহাশয়কে বাঁধিয়া আনিয়াছিল, প্রথমে তাহাদের ফাঁসির হুকুম দিলেন। দুঃখীরামের সম্বন্ধে একটা হুকুম দিবার পূর্বেই আহারের সময় হওয়াতে মাঝখানে রাজা মহাশয় উঠিয়া গেলেন। খাওয়া দাওয়ার পর দুঃখীরামের হুকুম হইবে। দুঃখীরাম বেচারা সেই বাঁধা অবস্থাতেই পড়িয়া আছে। তাহার চারধারে বিস্তর প্রহরী, দর্শকদিগ অধিকাংশ রইয়া গিয়াছে। দুঃখীরামের দুঃখের কথা আর কি বলিব, নাওয়া নেই, খাওয়া নেই। অন্য কষ্টের বিষয় আর এখন ততটা ভাবে না, কিন্তু ক্ষুধা তো কিছুতেই থামিয়া থাকিবার নহে। রাজা মহাশয়, মন্ত্রী মহাশয় সকলেই আহার করিতে গিয়াছেন। কত সুখাদ্য জিনিস খাইয়া তাহারা পেট ভরাইয়া আসিবেন। দুঃখীরাম দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া বলিল, আহা গো, ওসব জিনিস যদি আমাকে কেহ এখন আনিয়া দিত। রাজা মহাশয় আহারে বসিয়াছেন। সোনার পাত্রে শত ব্যঞ্জন সাজাইয়া তাহার সামনে রাখিয়াছে। তাহার সুগন্ধ নাকে গেলে লম্বা লম্বা নিঃশ্বাস টানিতে ইচ্ছা হয়, জিভে জল আসে। হাত ধুইয়া সবে মাত্র রাজা মহাশয় খাইবার উপক্রম করিয়াছেন, অমনি থালা শুদ্ধ খাবার জিনিস কোথায় মিলাইয়া গেল। মন্ত্রী মহাশয়েরও এইরূপ হইল। এদিকে দুঃখীরামের আক্ষেপ শেষ হইতে না হইতেই তাহার সামনে রাজা ও মন্ত্রীর আহারের সমস্ত আয়োজন আসিয়া হাজির হইল। দুঃখীরাম আর কিছুতেই আশ্চর্য বোধ করে না, তাহার খালি দুঃখ হইতে লাগিল। হায় হায়, হাত পা যে আমার বাঁধা। বলিতে বলিতে তখনই তাহার বাঁধন খুলিয়া গেল। সে এক লাফে উঠিয়া বসিয়া দুহাতে লুচি, মাংস, পোলাও, পায়েস, মিঠাই, মন্ডা মুখে পুরিতে লাগিল। প্রহরীরা ব্যাপার দেখিয়া এতক্ষণ হতবুদ্ধি হইয়াছিল। হঠাৎ তাহাদের চৈতন্য হইল। একজন বলিল, আরে ধর ধর, পালাবে। আর একজন বলিল, কোথায় আর পালাবে, আমরা এতজন চারধারে দাঁড়িয়ে আছি। আহা, বেচারার সামনে এত জিনিস এসছে, একটু খেয়ে নিতে দে। ও কথা শুনিয়া সকলেই বলিল, আহা, খা খা। দুঃখীরাম ইহাতে নিতান্ত কৃতার্থ হইয়া বলিল, বাপু সকল, তোমরা সকলে রাজা হও। সেই রাজসভায় রাজার সিংহাসন ছিল। দেখিতে দেখিতে সেখানে তেমনি আরো 1000 সিংহাসন হইল। তারপর সকলেরই রাজার মতো বেশভূষা হইল, আর তাহারা এক একটা সিংহাসনে উঠিয়া বসিল। রাজা মহাশয় সভায় আসিয়া দেখেন তাহার মতন ঢের রাজা সভায় বসিয়া আছে। তাহারা তাহাকে বলিল, মহারাজ, উহাকে ছাড়িয়া দেয়া হোক। রাজা আর কি করেন, এতগুলো রাজার অনুরোধ কি ঠেলিয়া ফেলিতে পারেন? কাজেই দুঃখীরামকে তাড়াতাড়ি ছাড়িয়া দিল। এমন সময় মন্ত্রী মহাশয় আসিয়া উপস্থিত। তিনি এতগুলি রাজাকে এক
ঠাঁই দেখিয়া একেবারে হতবুদ্ধি। যেদিকে চান সেই দিকেই রাজা, আর মন্ত্রী মহাশয় খালি দুহাতে সেলাম ঠোকেন। সেদিন পেটে ভাত অল্পই পড়িয়াছিল, তাহাও হাজার রাজাকে সেলাম করিতে করিতে কখন হজম হইয়া গেল। দুঃখীরামের কথা শুনিয়া মন্ত্রী মহাশয় যার পর্ণায় ব্যস্ত হইলেন। জোর হাতে তিনি রাজাদিগকে অনুনয় করিতে লাগিলেন, দোহাই ধর্মাবতারগণ, পুনরায় ইহার বিচার করিতে আজ্ঞা হয়। এমন দুষ্ট লোককে সহজে ছাড়িয়া দিবেন না, কখন কার সর্বনাশ করে তার ঠিক কি। এই কথা শুনিয়া রাজাদের ভিতর হইতে একজন বলিল, সর্বনাশটা যে কে করলে তা তো ভালো বুঝতে পারছি না। আমি তোমার মেথর ছিলাম, আর এখন আমি রাজা হয়েছি। এই এক্ষুনি তুমি আমাকে দুহাতে সেলাম করলে। মন্ত্রী মহাশয় আশ্চর্য হইয়া দেখিলেন, সত্যি সত্যি তার মেথর রাজা সাজিয়া বসিয়াছে, আর তিনি তাহাকে সেলাম করিয়াছেন। ক্রমে দেখা গেল যত রাজা বসিয়া আছেন তাদের মধ্যে কেউ সহিস, কেউ পাইক, কেউ দারোয়ান, কেউ দোকানি, কেহ বা ভিখারি। রাজা মহাশয় আর মন্ত্রী মহাশয় লজ্জা রাখিবার আর স্থান পান না। রাজা তাড়াতাড়ি হুকুম দিলেন, আবার বিচার হইবে, উহাকে ধরো। কিন্তু কে ধরিবে? সবাই রাজা সাজিয়া বসিয়াছে, হুকুম খাটিতে কারোর ইচ্ছা নাই। অগত্যা মন্ত্রী মহাশয় ধরিতে গেলেন। দুঃখীরাম তাহা দেখিয়া বলিল, মন্ত্রী মহাশয় অত কষ্ট করেন কেন? এই যে আমি হাজির আছি, কিন্তু আমার প্রাণদণ্ড হইলে আমাকে কে ফাঁসি দেবে? জল্লাদ তো রাজা হইয়া গিয়াছে, এখন আপনি আর রাজামশাই যদি জল্লাদ হন তাহলে বেশ হয়। বলিতে বলিতেই রাজা আর মন্ত্রীর সেই সুন্দর চেহারা আর জমকালো পোশাক কোথায় যেন মিলিয়ে গেল। তার পরিবর্তে নেংটি পরা, কুড়াল হাতে, কালো ভূত দুই জল্লাদ সাজিয়া জোর হাতে হুকুমের অপেক্ষা করিতে লাগল। এখন হুকুম কে দেয়? দুঃখীরাম এতক্ষণে বুঝিতে পারিয়াছে, যে কারণেই হোক সে যে ইচ্ছা প্রকাশ করিতেছে তাহাই ঘটনায় ঘটিতেছে। ইচ্ছা করিলে এখন সে কি না করিতে পারে। কিন্তু সে বলিল, মহারাজ, আপনার নুন খেয়েছি, আপনার নিকট অকৃতজ্ঞ হইব না। আপনার রাজত্ব আপনারই রহিল, এখন আমাকে বিদায় দিতে আজ্ঞা হোক। লজ্জায় রাজা মহাশয় মাথা হেঁট করিয়া আছেন। দুঃখীরামের কথার তিনি আর কি উত্তর দিবেন? কেবল বলিলেন, আমার সমস্ত রাজ্যই তুমি লইতে পারিতে, ইচ্ছা করিলে আমায় প্রাণেও মারিতে পারিতে। এখন তুমি যাহা বলিলে তাহাতে বুঝিলাম তুমি মহৎ ব্যক্তি। আমার অর্ধেক রাজ্য তোমার হোক, আমার কন্যাকে বিবাহ করিয়া তুমি সুখে সেখানে রাজত্ব করো। দুঃখীরাম রাজকন্যাকে বিবাহ করিয়া পরম সুখে রাজত্ব করিতে লাগিল। আর সকলের কি হইল? মন্ত্রী মহাশয়ের সম্বন্ধে দুঃখীরাম কিছু বলে নাই, সুতরাং তিনি জল্লাদই রহিয়া গেলেন। যাহারা রাজা হইয়াছিলেন তাহাদের সম্বন্ধে একটা নতুন মুশকিল উপস্থিত হইল। রাজা হইয়াছে বটে, কিন্তু রাজ্য কোথায় পাইবে? অথচ সকলেই বলে, আমি রাজা হয়েছি যে, কাজ কেন করব? ইহাতে ভারী অসুবিধে হইতে লাগিল। দুঃখীরাম বলিল, বাপু সকল, তোমাদের রাজা টাজা হইয়া আর কাজ নাই। তোমরা যার যার যোগ্যতা অনুসারে কাজকর্ম করো, আর সৎ পথে থাকিয়া সুখে তোমাদের দিন কাটুক।